হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল 8টায় এই সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে আসি। আজকে নিয়ে আসলাম 29 নম্বর ক্লাস। এর আগে আমি 28টি ক্লাস তোমাদের করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। গৌতম বুদ্ধ কোথায় সর্বপ্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন? গৌতম বুদ্ধ প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন সারনাথে। কোথায় দিয়েছিলেন? সারনাথে। গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ। ত্রিপিটক বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম। ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থ, যেটা পালি ভাষায় লেখা। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় কিন্তু লেখা ত্রিপিটক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। চলো নেক্সট। ক্ষুদ্রান্তের মধ্যে ছোট ছোট প্রকোষ্ঠকে কি বলা হয়? ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্তের মধ্যে যে অসংখ্য ছোট ছোট প্রকোষ্ঠ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভিলাই বলা হয়। কি বলা হয়? ভিলাই। ক্ষুদ্রান্তের মধ্যে দেখবে ছোট ছোট অসংখ্য প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় ভিলাই। তো অবশ্যই একটু লাইক করে দেবে বন্ধুরা। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু আরও ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তাম্র ঘটিত শ্বাসরঞ্জক পদার্থ? তাম্র ঘটিত। তো তাম্র ঘটিত শ্বাসরঞ্জক নাম হচ্ছে হিমোসায়ানিন। হিমোসায়ানিন তাম্র ঘটিত শ্বাসরঞ্জক পদার্থ। আর লোহ ঘটিত কি? লোহ ঘটিত রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে লোহ ঘটিত। ঠিক আছে। হিমোগ্লোবিন হচ্ছে লোহ ঘটিত এবং তাম্র ঘটিত হচ্ছে হিমোসায়ানিন। রক্তে হিমোগ্লোবিনের জন্য কিন্তু মানুষের রক্ত লাল হওয়ার কারণ কি? মানুষের রক্তে কিন্তু হিমোগ্লোবিন উপস্থিত, সেই জন্য মানুষের রক্তে কিন্তু লাল। ঠিক আছে। মানুষের রক্ত লাল হওয়ার কি? মানুষের রক্তে কিন্তু হিমোগ্লোবিন থাকে। চলো নেক্সট। ত্বকের বর্ণের জন্য কোন পদার্থটি দায়ী? ত্বকের বর্ণের জন্য সেটা হচ্ছে মেলানিন। মেলানিনের উপস্থিতির জন্য ত্বকে কিন্তু বর্ণ নির্ধারণ করে। ত্বকের বর্ণ নির্ধারণ করে কালো বা সাদা, এটা কিসের উপর নির্ভর করে? মেলানিনের কিন্তু উপর নির্ভর করে। মেলানিনের পরিমাণ বেশি থাকলে কিন্তু মানুষের ত্বকের চেহারা একটু কালো হয়ে যায়। ঠিক আছে। মেলানিনের একটু বেশি হলে কিন্তু মানুষের কি হয়? ত্বকের বর্ণ কালো হয়। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন কে? তো শিখ ধর্মের প্রথম গুরু বা প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু নানক। শিখ ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেব। শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। গুরু গোবিন্দ ছিলেন দশম গুরু। গুরু গোবিন্দ সিং ছিলেন দশম গুরু বা শেষ গুরু। ঠিক আছে। চলো নেক্সট। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। 1835 সালে হয়েছিল কি? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। 1835 সালে। সিন্ধু সভ্যতায় কোথায় বিশাল স্নানাগার আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতার স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? তো মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে কিন্তু বিশাল স্নানাগার আবিষ্কৃত হয়েছিল। মহেঞ্জোদারোতে স্নানাগার এবং শস্যাগার দুটো কিন্তু আবিষ্কার হয়েছিল। ঠিক আছে। শস্যাগার এবং
স্নানাগার ছিল মহেঞ্জোদারোতে কিন্তু আবিষ্কৃত হয়েছিল। লোথাল কিন্তু বন্দর, ঠিক আছে, যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত। লোথাল একটি বন্দর যেটি গুজরাটে অবস্থিত। চলো নেক্সট। কোন বিজ্ঞানী পোলিও রোগের টিকা আবিষ্কার করেছিলেন? পোলিও রোগ কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর জোনাস সল্ক তিনি পোলিও রোগের টিকা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। কোন দিনটি আন্তর্জাতিক এইডস দিবস হিসেবে পালন করা হয়? আন্তর্জাতিক এইডস দিবস কোন দিন পালন করা হয়? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর দিনটি আন্তর্জাতিক এইডস দিবস হিসেবে পালন করা হয়। এইডস একটি ভাইরাস ঘটিত রোগ হচ্ছে এইডস। কোনটি গোবর গ্যাসের প্রধান উপাদান? নিচের কোনটি গোবর গ্যাসের প্রধান উপাদান? তো গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেন কিন্তু গোবর গ্যাসের প্রধান উপাদান, যার সংকেত হচ্ছে CH4। CH4 মিথেনের সংকেত। ঠিক আছে। নিম্নলিখিত কোন দেশটি ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? তো সঠিক উত্তর হবে মালদ্বীপ। মালদ্বীপ ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ এবং সবথেকে বৃহত্তম প্রতিবেশী দেশের নাম চীন। চীন হচ্ছে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ এবং সবচেয়ে ক্ষুদ্র প্রতিবেশী দেশ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। লোকসভার পশ্চিমবঙ্গের জন্য মোট কতগুলি আসন রয়েছে? বর্তমানে 18তম লোকসভা নির্বাচন হচ্ছে, সেখানে পশ্চিমবাংলার জন্য কয়টি আসন রয়েছে? তো লোকসভার জন্য পশ্চিমবাংলার জন্য বরাদ্দ হচ্ছে 42টি আসন। 42 লোকসভার জন্য পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কয়টি? 42টি। আর 16টি হচ্ছে রাজ্যসভায়। রাজ্যসভার পশ্চিমবাংলার জন্য সদস্য 16টি এবং লোকসভার জন্য 42টি আসন রয়েছে। বর্তমানে 18তম লোকসভা নির্বাচন চলছে। ঠিক আছে। দূরের জিনিস দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? দূরের জিনিস স্পষ্টভাবে দেখার জন্য ব্যবহার করা হয় কোন লেন্স? সেটা হচ্ছে উত্তর লেন্স। দূরের জিনিস দেখার জন্য ব্যবহার করা হয় উত্তর লেন্স। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরে উপর গড়ে উঠেছে? তিলপাড়া ব্যারেজটি কোন নদীর উপর গড়ে উঠেছে? তিলপাড়া ব্যারেজ কোন জেলায়? বীরভূম জেলায় কিন্তু তিলপাড়া ব্যারেজ রয়েছে, যেটি ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর? সঠিক উত্তর হবে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ গড়ে উঠেছে। কোন গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায়? কোন গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায়? তো সঠিক উত্তর বৃহস্পতি। বৃহস্পতিতে কিন্তু গ্রেট রেড স্পট দেখা যায়। কুগ্রহ বলা হয় শনিকে কিন্তু কুগ্রহ বলা হয়। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। নীল গ্রহ বলা হয় কাকে? পৃথিবীকে। মহাকাশ থেকে কিন্তু পৃথিবীকে নীল দেখায়, কারণ এখানে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, সেই জন্য কিন্তু মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদের নাম কি? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদের নাম কি? সঠিক উত্তর হবে ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর পৃথিবীর সবথেকে বৃহত্তম হ্রদের নাম। কে বাংলায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু তিনি অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। কোথায় করেছিলেন? তিনি বাংলায় কিন্তু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর, লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে মহিলা হকি খেলোয়াড়। মহিলা হকি খেলার সঙ্গে যুক্ত লেডি রতন টাটা ট্রফি। বিবেকানন্দ কত সালে শিকাগোতে ধর্মীয় সম্মেলনে ভাষণ দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে কত সালে বিশ্ব ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে 1893 সালে তিনি শিকাগোতে গিয়ে কিন্তু ভাষণ দিয়েছিলেন।
আর 1897 সালে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1807 সালে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা